হোলি হিন্দুদের একটি পবিত্র প্রাচীন ঐতিহ্য। ভারতের অনেক রাজ্যে এই উৎসব পালিত হয়, অন্যান্য দেশেও এই উৎসব পালিত হয়। এটি একটি সাংস্কৃতিক উৎসব যা হিন্দু এবং অহিন্দু উভয়কে একে অপরের দিকে রঙিন জল এবং গুঁড়ো ছুঁড়ে আনন্দ করার এবং খেলার সুযোগ দেয়। এটি ভারতীয় উপমহাদেশেও ব্যাপকভাবে পালিত হয়। হোলি শীতের শেষে হিন্দু চন্দ্র সূর্য ক্যালেন্ডার মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা বসন্তকে চিহ্নিত করে, যার ফলে চন্দ্রচক্রের সাথে তারিখের পরিবর্তন হয়। তারিখটি সাধারণত মার্চ মাসের পরে, আবার তবে কখনো কখনো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ফেব্রুয়ারির শেষের দিকে। এই উৎসবের অনেক উদ্দেশ্য রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এটি বসন্তের সূচনা উদযাপন করে। 17 শতকের সাহিত্যে এটি কৃষি উদযাপন, ভালো বসন্তের ফসল এবং উর্বর জমির স্মরণে একটি উৎসব হিসাবে চিহ্নিত করা হয়েছিল। হিন্দুরা বিশ্বাস করে যে এটি বসন্তের প্রাচুর্যপূর্ণ রং উপভোগ করার এবং শীতকে বিদায় জানানোর সময়। অনেক হিন্দুর কাছে হোলি উৎসব ভাঙ্গা সম্পর্ক পুনর্নির্মাণ এবং পুনর্নবীকরণ, দ্বন্দ্বের অবসান এবং অতীতে জমে থাকা মানসিক অসুচিতা থেকে মুক্তি পাওয়ার একটি উপলক্ষ। এর একটি ধর্মীয় উদ্দেশ্য রয়েছে, যা প্রতীকীভাবে হোলিকার কিংবদন্তি দ্বারা চিহ্নিত। হোলির আগের রাতে অগ্নিকুণ্ড জ্বালানো হয়, যা হোলিকা দহন বা ছোট হোলি নামে পরিচিত। লোকেরা আগুনের কাছে জড়ো হয়ে গান গায় এবং নাচে। পরের দিন হোলি, যা সংস্কৃতির ধুলি নামে পরিচিত, ধুলেন্ডি নামেও পরিচিত, উদযাপিত হয়। ভারতের উত্তরাঞ্চলের শিশু এবং যুবকরা একে অপরের দিকে রঙিন গুঁড়ো দ্রবণ, গুলাল ছিটি হাসে এবং উদযাপন করে। যখন প্রাপ্তবয়স্করা একে অপরের মুখে শুকনো রঙের গুঁড়ো আবির মাখে, বাড়িতে আসা দর্শনার্থীদের প্রথমে রং দিয়ে উত্ত্যক্ত করা হয়। তারপর হোলি সুস্বাদু খাবার যেমন গুজিয়া, শক্করপাড়ি, মাতৃ, দহি বড়া, মিষ্টান্ন এবং পানীয় পরিবেশন করা হয়। রং নিয়ে খেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর লোকেরা স্নান করে পরিষ্কার পোশাক পরে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করে। হোলিকা দহনের মতো ভারতের কিছু অংশে কাম দহনম নামে পালিত হয়। এই অংশগুলিতে রঙের উৎসবকে বলা হয় রং পঞ্চমী, বা এটি পূর্ণিমার পরেও পঞ্চম দিনে পালিত হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।